আমরা নাম কস্তে মুসলমান, আমাদের ভয় লাগে না কবর দেখে, আমাদের ভয় আসে না। আমরা এত দেখি, নিজ হাতে কবর খুঁড়ি, কবর খুঁড়ে নিজের বাবা মাকে আমরা কবরে রাখি। বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন, আমার মনে হয় যে আমি আল্লাহর কাছে দোয়া করি, কবরের মাঝে মানুষের যে কত কষ্ট, কবরের মাঝে একটা মানুষের যে কত কষ্ট, কবরের মাঝে একটা মানুষের কত কষ্ট, কত জোরে চিৎকার দেয় একজন মানুষ, যেই চিৎকার কবরবাসীর এই চিৎকার দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়। বলেন নাউজুবিল্লাহ। মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায় এই চিৎকার। তার প্রমাণ, আল্লাহর নবী একদিন, আল্লাহ রসুল একদিন একটা কবরস্থানের পাশ দিয়ে খচ্চর মানে হলো এই গাধার মতো একটা প্রাণী, এই খচ্চরের পিঠে চড়ে যাচ্ছিলেন, সাথে কয়েকজন সাহাবী ছিল। হঠাৎ করে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার খচ্চরটা একেবারে থমকে দাঁড়ায়, ঝাঁকুনি দিয়া একবারে থমকে দাঁড়ায়। তখন আল্লাহ রসুল, মানে খচ্চর থেকে পড়ে যাবেন এমন একটা অবস্থা, বুখারীর হাদিস, এবার সহিহ হাদিস। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, এখানে কাদের কবর গো? তো বলছে আল্লাহ রসুল, এখানে কিছু কাফের মুশরিকের কবর আছে। তো আল্লাহ রসুল বললেন, এখানে এই কবরে তাদের আযাব হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ এরকম কবরে আযাব থেকে আমাদের হেফাজত করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। তখন আল্লাহ রসুল বললেন যে আমার ইচ্ছা হয় আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরবাসী, কাফের মুশরিক বেদিন গুনাহগার যারা, তাদের কবরে যে আযাব হয়, এই আযাবের যে চিৎকার, এই আযাবের যে বিভীষিকাময় অবস্থা, এটা দুনিয়ার মানুষ শুনুক, এটা আমার ইচ্ছা হয়। এই দোয়াটা আমি আল্লাহর নিকটে করি, এটা আমার খুব ইচ্ছা হয়। কিন্তু আমি খেয়াল করলাম, কবরবাসীর এই আত্মচিৎকার, এই আত্মনাদ যদি পৃথিবীর মানুষেরা শুনতে পায়, তাহলে পৃথিবীর কোনো বাবা তার সন্তান মারা গেলে সন্তানকে কবরে রাখবে না। পৃথিবীর কোনো মা মারা গেলে সেই মাকে তার সন্তান কবরে রাখবে না। পৃথিবীর কোনো স্বামী মারা গেলে তার স্ত্রী তার স্বামীকে কবরে রাখবে না। কোনো স্ত্রী লোক মারা গেলে তার স্বামী তার স্ত্রীকে কবরে রাখবে না। কবর এতই বড় ভয়ঙ্কর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই কবরের আযাব থেকে আপনি আমাদের হেফাজত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।